সবাইকে আমি একটা কথা বলছি, এখন 23 তারিখে কি হচ্ছে, ভোট আসছে। ভোট বড়, যেটা কি বিধানসভা 5 বছরে একবার ভোট হয়, বিধানসভা চুনাবে বিধায়ক। এখন আমি আপনাদেরকে একটা চিজ বাতাচ্ছি যে কি বিধায়ক মানেটা কি। সাধারণ ভাষা, সাধারণ বলি চালি ভাষায় আমি সমঝাচ্ছি। যেমন কি আপনাদের পরিবার, পরিবার তো সবার আছে, আছে না সবার পরিবার? তো সবার পরিবারের যে মুখিয়া হয় কে থাকে? শ্বশুর, ভাসুর, ইয়া ফির নিজের বড়টা। ঘরের মুখিয়া তো ওরাই না থাকে। আর জন লোকটা পরিবারটাকে সহি চালায়। তো সেই রকম বিধানসভাটা, যেমন আপনাদের এই জয়পুর বিধানসভাটা আছে, সেইটা একটা হলো পরিবার। সেই পরিবারের মুখিয়া মানে বিধায়ক ওমন ব্যক্তিকে চুনা দরকার, যেটা আপনাদের হর সমস্যাকে শুনে, হর সমস্যায় সাথ খড়া হয়, হর সমস্যা নিদান করে। আর ওয়ালে বড় চিজ হচ্ছে যে কলকাতায়, আপনাদের কলকাতায় আছে না বিধানসভা, সেই সদন কলকাতা থেকে আছে। সেই কলকাতায় সদনের ভিতরে যেটা মুখ্যমন্ত্রীকে নজর মিলাই কথা বলতে পারে, কোনটা সহি আর কোনটা গলত, সেই রকম পড়ালেখা বিধায়ক দরকার। দরকার না? আজকে সবাই জয়রাম দাদাকে পছন্দ করো কেন? কেন? কারণ আছে, বহুত বড় কারণ আছে। কারণ এটাই কি আমাদের ঝাড়খণ্ডে নেতা, মন্ত্রী, বড় বড় সাহেব গিলা সবাই নিজের মন মানি করতেছিলেন। আর যত গরিব দুঃখী লোক, কোন যদি একটা দিদারা পেনশনটা যদি 2 মাস নাই আসে, আপনারা যদি ব্যাংকে যাও তো ব্যাংক ম্যানেজারে কি বলে যে একটু বাইরে দাঁড়াই থাক, সেই এখন বড় লোকটা নেতাটা আসছে, ওয়ার কামটা হবে, তারপরে করতে হবে, বলে না? যখন নেতা মন্ত্রীরা আসতেন, ওরা বসেন, ওরাকে আমরা সেবা করি চুনাও আগে, চুনাও পেরাবার পরে কেউ না। কিন্তু এই যে জয়রাম দাদা ঝাড়খণ্ডে ও চিজগার আওয়াজ উঠালেন। আওয়াজ এই জন্য উঠান যে আমরা যদি ভোট দিচ্ছি তো আমরা সবাই সমান। আপনি যদি নেতা বনছেন তো সর্বপ্রথম আপনাকে আমাদের সমস্যা দেখতে হবে। যত ভিআইপি কালচার মানে বড় বড় নেতা গিলা আসলে ভিআইপি হয়ে আসতেন না, কিন্তু সেই ভিআইপি কালচার থেকে যে নেতা গিলা বড় বড় নেতা পাবলিকের সাথে কেউ মিলতেন নাই, সেই নেতা গিলাকে জমিনে আইনে বসাবার কাজ করেছেন এই জয়রাম দাদা। কেন কি জয়রাম দাদা একটা সাধারণ মানুষের এরকম থাকেন। এখানে মঞ্চে বসে আছেন, লাগছে কি আপনাদের পাশে একটা কেউ বিধায়ক আছেন? লাগছে? আওয়াজে নিয়ে আসছে আপনাদের। জয়রাম দাদার যদি আওয়াজ শুনতে আসেছো তো জয়রাম দাদার এরকম আওয়াজ বার করাও, তাইলে জয়রাম দাদা এরকম বলতে পারবে। খালি জয়রাম দাদার ভাষণ শুনলে না হবে, জয়রাম দাদার এরকম কাজ করতে হবে। বীজ গাড়ছে, গাছ বেড়া হবে। একদম সহি কথাটা বললে। একটা আপনারা দেখে থাকবেন যেটি আমাদের ঝাড়খণ্ডে 2023-এ একবার বিধানসভা ঘেরাও হয়েছিল। সেই বিধানসভা 500 মিটার দূরে, যখন বিধানসভা ঘেরাও আমরা সবাই বসেছিলি, আমাদের লিডার, আমাদের নেতৃত্ব জয়রাম দাদা, ও দাদা ওখানে দাঁড়ায় আমরাকে ওখানের বারে সব বাঁচাতে ছিলেন। সেই তখন পুলিশ প্রশাসন আসে জয়রাম দাদাকে লাঠি মারে পিটে ওকে নিয়ে গেলেন। জয়রাম দাদা ওখানে বলতেছিলেন যে আমি তো যাব, রুকো আমি যাব, কিন্তু ওরা মানলেন না, ফিরবি টানে মারে পিটে লেগলেন টি-শার্ট ফাড়ে। কেন কি ও তখন জয়রাম দাদার কাছে পাওয়ার নাই ছিল, কেন কি ও বিধায়ক নাই ছিলেন, সাধারণ একটা ছাত্র ছিলেন। সেই জন্য ওদের হিম্মত হইল লিখবার। কিন্তু এখন সদনের ভিতরে, বিধানসভার ভিতরে জয়রাম দাদা মুখ্যমন্ত্রীর সাথে নজর মিলাই কথা বলেন, মুখ্যমন্ত্রী একটা চুল্লো বাঁকা করতে পারে না, কিছু করতে পারে না, কিছু বলতে পারে না। কেন কি এখন জয়রাম দাদা কে সেই ডুমরি বিধানসভার লোকে বিধায়ক বনায়, পাওয়ার দিয়ে সেই সদনের ভিতর, বিধানসভার ভিতরকে ঢুকাই নিয়েছেন। তো ওই জন্য
আপনাদেরও যদি কাজ যদি বহুত জায়গা আমি গেলাম গা, তো কিছু দিদিরা ছিলেন, সেই দিদিরা আমাকে জিজ্ঞাসা করলেন কি এই যে আপনাদের ক্যাঞ্চি ছাপ আছে জেল ক্যাম্প পার্টি, এই জেল ক্যাম্প পার্টি আমাদের জন্য কি করেছে? তো আমি একটা চিজ বলছি, আপনাদের ঘরে যখন নতুন বহুটা বিবাহ করে আনো, বিবাহ করবার আগে আসে আপনাদের ঘরে কাজ করেন নেই, করেন নেই কি গো? করতে পারবে নাই। আর দুসরা আমি উদাহরণ দিচ্ছি যে কি আপনারা এখন কোন অফিসারের ডিসির কাছে যাবে, আপনাদের কথাটা শুনে না শুনে, তো সেই রকম এখন এখানে আপনাদের জেল ক্যাম্প পার্টির বিধায়কে নাই, তো ফির জেল ক্যাম্প পার্টি কেমন ভাবে করবে, কেমন ভাবে কাজ করবে? যদি ডিসি অফিস যায়, পার্টি শুনে আছে জেল ক্যাম্প পার্টি, ও বুঝে যায় যে জেল ক্যাম্প পার্টি এখন এখানে সরকার কাজ চলছে, কাজ চলতেছিল সরকার টিএমসি। তো আপনারা কি লাগছে ও দিদি করতে দেয় কাজ? নাই করতে দেয়। যখন আপনাদের এখানে জয়পুর বিধানসভা আপনারা এই দিব্য জ্যোতি দাদাকে এখানে বিধায়ক বানাবেন, আর বিধায়ক বানাবার পরে ডিসির কাছে বেচবে, या फिर ডিসি কে ইয়ারা ডাকিয়ে আপনাদের দুয়ারে আসিয়া আপনাদের কাজ করাবেন। ওই জন্য একবার বোনা বহুত জরুরি বটে। এখন যেমন দাদা বললেন, দিদি বলে, মমতা দিদি বলে যে আমি বাঙ্গালের মা, বলে না? হ্যাঁ, বাঙ্গালের মা হতে পারে, কিন্তু এই জঙ্গল মহলের সৎমা বটে, বটে কি নাই বলো? বাঙ্গালের মা হতে পারেও, কিন্তু এই জঙ্গল মহলের সৎমা বটে, এখানের মা নাই। কেন কি সৎ মায়ের যেমন ব্যবহার করে সেই রকম ব্যবহার করে রাখেছে এই জঙ্গল মহলকে, কোথাও হইলো এখানের মা বলো? সৎ মাই নমন করে নিজের ছেলেটাকে দেয় খাতে, আর সব ছেলেটাকে নাই দেয়। সেই রকম সেই কলকাতার লোক গিলাকে খাওয়াচ্ছে, আর জঙ্গল মহলের লোক গিলাকে ভোটে রাখেছে। এখানে যত মাই মাসি কাকি জেঠি বৌদি গিলাকে এখানে কি দিচ্ছে? দিচ্ছে না লক্ষ্মী ভান্ডারটা। তো আপনি একবার ভাবেন যে লক্ষ্মী ভান্ডারে কত দিচ্ছে? 1500 টাকা, 1500 টাকা দিচ্ছেন না? এইটা একবার মনে ভাববে, ধ্যান দিয়ে একটু শুনবে সবাই। যখন 1500 টাকা দিচ্ছে, আর সরকারি স্কুলে যখন বাচ্চা গিলা পড়ছে, যত গাঁকে আমি গেলি, গায়ে আমি যখন জিজ্ঞাসা করলি, তো সবাই বললেন সরকারি স্কুলে একেলে 4 লোক আছে, কিন্তু মাস্টার একটা আছে। তো আপনি এরকম বলুন, একটা মাস্টারে को किलो चाल শিখছে, কোটা ডিম শিখছে, এটা লিখিয়া বিভাগকে রিপোর্ট দিবে, या फिर हाजिरी बनाবে, या फिर কোন বাচ্চাটা কুল ছেঁচতে যাচ্ছে ওটা দেখবে কি পড়াবে? बताओ। তো এখানে দোষ গলতি কার বটে? মাস্টারের না, কার গলতি? দিদির বড় গলতি আমাদের নিচে। কেন কি কিছু গাঁকে যখন আমি গেলি ভোটের জন্য, এইগুলো সমঝাবার জন্য, বুঝাবার জন্য, আমাকে কি বলছেন? ভোট খরচাটা দিবেন। আরে ঘুষ নিতে তো আমরা শিখাচ্ছি, প্রথম আমরা ঘুষ দিচ্ছি, হই না? আমরা বলছি যখন পয়সা খরচাটা দেব, ভোট খরচাটা, তো অফিসার তো বলবে কে আমি তোমার কাজটা করবো, খরচাটা দেও। নেতাই তো বলবে কে আমি তোমার কাজটা করে নেবো, খরচাটা দেও। কেন কি এখন তোমরাই তো খরচাটা লিখছ। তো সেই জন্য কেউ বলবে খরচা দিব, তো সিধা বলবে আমাকে খরচা দরকার নাই, আমাকে আমার অধিকার দরকার, এবারে আমি কাইচিকে চলবো, আর এখন এখানে টিএমসি আর বিজেপি চলবে না। যদি আপনারা টিএমসির কাছে যাবে, সমস্যা বাতাস, টিএমসি সরকার 15 বছর সরকারে, কিন্তু টিএমসি কি বলে যে বিজেপি আমাকে এই কাজটা করতে দিচ্ছে নাই। যদি বিজেপির কাছে, আপনাদের এখানে বিধায়ক যে ছিলেন কে বিজেপির নয়, সেই বিধায়কের কাছে যাবে, উনিরা কি বলেন যে আমাকে টিএমসি সরকার করতে দিচ্ছে না, একবার সরকার বানাই দাও, বলেন না? তো একবার মনে ভাবিয়ে দেখবে, রাজ্য সরকার আপনাদের যে আছেন 15 বছর টিএমসি, 15 বছর, আর কেন্দ্র সরকার যে 15 বছর বিজেপি, আর ফির भी উনিরা কি বলেন যে সরকার বানাও, সরকার বানাও, সরকার বানাও। আমরা কি সরকারেই বানা থাকবো? আর আমাদের বাচ্চাদের ভবিষ্যতে কবে বলবে? তাইলে যদি আমরা সরকারেই বানা থাকবো, তো এইবারে বলবেন যে আমরা এই জয়পুর বিধানসভা, আমরা এইবারে সরকার যার বলছে বলুক,
আমরা এমন বিধায়ক চুনবো যে কি যায় মমতা দিদিকে নজর মিলায় বলবে যে আমার জনতা জনার্দনের আমার ক্ষেত্রে এই সমস্যা আছে, আমার ক্ষেত্রে সেই জলের সমস্যা আছে, বহুত গায়ে জলের সমস্যা, যে কি জলেই জীবন, জল নাই হলে পশু পক্ষী বাঁচবে না, মানুষ বাঁচবে না কেউ, সেই জলেই জীবন। অনেক গায়ে আছে জলের সমস্যা। আর এই যে লক্ষ্মী ভান্ডার জন টাকাটা আছে সবাইকে কি এখন আপনারা হচ্ছেন, আমরা কি হচ্ছে মানুষ, মানুষের এই রিড়ের হাতটা আর কোমরটা ভাঙিয়ে নিয়ে বলবে তুমি হাতটা ভালো রাখবো, তো আপনারা চলাফেরা করতে পারবে, উঠতে পারবে না। তো সেই রকম মা কাকি যেটি বদি গিলাকে দিচ্ছে 1500 টাকা লক্ষ্মী ভান্ডারে পয়সায়, আর আপনাদের বাচ্চারা জন গেলে আপনাদের কোমর আর রিড়ের হাড্ডি হচ্ছেন, জনরা বুড়ন্তি কালে আপনারাকে দেখবেন ওনারাকে রাখছে মূর্খ, হচ্ছে কি নাই? তো এইটা বুঝা বহুত জরুরি বটে। এখন এই ছেলেকে বাচ্চাকে যদি পড়বে নাই তো আগে দিকে নকরি চাকরি করতে পারবে কি নাই, আর আগে দিকে যদি নকরি চাকরি করবে কি নাই, অনেক লোক বলেন যে আমি চাষ করাবো, কিষান বানাবো। তো জন রফতারে, জন স্পিডে জনসংখ্যাটা বাড়ছে, এই জনসংখ্যাটা আনে वाला 20 সালে কি জমি জায়গা কিন্তু বাঁচিয়ে থাকবে, বাঁচিয়ে থাকবে চাষবাস করবার? তো ভাবো যখন বুড়ন্তি কালে, এখন তো আমরা জওয়ান আছি, তো বুড়ন্তি কালে কোথা যাবে, কি করবে? বাচ্চাটাকে গাল দিলেও কিছু নেই হবে, মারলেও কিছু নেই হবে, লাথালেও কিছু নেই হবে, কিছু না মিলবে। তো ওই জন্যে এইবারে যে আপনারা ভোট করবেন, একবার দেখবেন আপনারা, এইবারে বলবেন আমরা সেই সৎমাকে আর ভোট দিব না, আমরা এবারে আমাদের দাদাকে ভোট দিব। এইবারে সৎমাই চলবে না, এইবারে আমাদের দাদা, আমার দাদা আসবে কে, এবারে আমার দাদা যাবে কে এবারে সৎমায়ের সাথে লড়তে, কি আমার ভাই বোনদের জন্য এই সমস্যা আছে, ওই সমস্যা নিদান করতে, আর সৎমায় চলবে না। তো এইটা আপনারা মনে রাখবেন। সেই জয়রাম দাদা যে আমাদের ঝাড়খণ্ডে যেটা সতেলা ব্যবহার করছে, সৎ ব্যবহার করছে, ওনারাকে কাঁপায় রাখিয়ে নিয়েছেন। তো সেই রকম জয়রাম দাদার যে এখন পার্টি, এটা আমাদের, এটা জয়রাম দাদার পার্টি মানে আমাদের সবার পার্টি, জেলকেম একটা পরিবার। আর জয়রাম দাদা ডুমরি বিধানসভা জিতেছেন সবাই জানো, কিন্তু পুরা ঝাড়খণ্ডের সমস্যা নিদান করেন, সমাধান করেন পুরা ঝাড়খণ্ডের সমস্যা। ইনরা তো কোনো মন্ত্রী নাই, মুখ্যমন্ত্রী নাই, খালি ডুমরি বিধানসভার একটা বিধায়ক, কিন্তু ফিরবি অন্য যে বিপক্ষের নেতা আছেন, সেই বিপক্ষের নেতা গিলাও নিজের বিধানসভাটাও দেখতে নাই পারেন, কিন্তু জয়রাম দাদা পুরো ঝাড়খণ্ডের সমস্যাকে সমাধান করেন। মানে কি হইলো, ঝাড়খণ্ডের লোকের সঙ্গে যখন সৎ ব্যবহারটা হতে ছিল, এখন ঝাড়খণ্ডের লোকের সঙ্গে আমাদের সাথে আমাদের দাদা আছে, আর আমাদের সাথে সৎ ব্যবহার হতে দেন নাই। তো এইটা একবার মনে রাখবে যে যদি সৎ মায়ের সঙ্গে লড়বার আছে, তোর দাদাকে আগু করবার আছে, দাদা আগু হবে তবে সৎ মাই ডরাবে। তো এইটা মনে রাখবেন জরুর। আর আমি আপনারাকে সবাইকে পুনঃ একবার বলছি, এখানে বহুত লোক বাগমুন্ডি বিধানসভারও এসে থাকবেন, তো আমি ওনারাকেও বলছি যে এটা সির্ফ জয়পুর বিধানসভার জন্যই না ছিল, বাগমুন্ডি আর জয়পুর দুটা বিধানসভার লোকে এই কথাটাকে একটু বুঝবে, মনে রাখবে, এই কথাটাকে ভুলবে না। একজন দাদার একে বেরোজগারি ভত্তাটা মিলে 1500 টাকা মিলে না, কি 1500 টাকার লাইকের লোক এত পড়াশোনা করে 1500 টাকার জায়গায় চাকরি দিতে না পারে? জরুরি নেই कि সরকারি চাকরি দে, প্রাইভেট তো মিলবে, প্রাইভেট মিলবে কি না মিলবে। আর এখানে বাঙ্গালে যত আছেন মা কাকি এলাকে, কিছু আমরা গাঁকে গিয়েছিলি, তো গায়ে দেখছি যে কি বিড়ি বোনাছেন, বিড়ি বোনাতে 1000 টাকা কাঠাই 160 টাকা, 1000 টাকা কাঠা দিবে তবে 160 টাকা দে। তো একবার মনে ভাবো, আপনারা যে ঘরে বিড়ি বানাবেন, তো চুপে চুপে যখন আপনাদের বাচ্চারা ভালো পড়াশোনা নাই হবে, ম্যাট্রিকের পরে বেরোজগার হবে, ইন্টারের পরে গ্রাজুয়েশনের পরে যখন বেরোজগার হবে বাচ্চাটা,
ডিপ্রেশনে যাবে, তো বিড়ি টানতে শিখবে কি না শিখবে? কোথার লে শিখছে? ও ঘরের লে শিখছে। মায় কাকি জেঠি বৌদি রাখে, সেই লক্ষ্মী ভান্ডারের নামে ভুলাই রাখে, বিড়ি বানাতে দিচ্ছে, আর আপনাদের বাচ্চারাকে পড়তে দিচ্ছে না, চাকরি দিচ্ছে না, মানে বাচ্চারা বিড়ি টানতে শিখুক, বিড়িটা ফুটতে শিখুক। তো সেই বাচ্চাটা বড় হয়ে কি করবে বলো? বুঝছো না কথাটা? তো এইটা একবার মনে ভাববে, বলবে যে আমরা অন্য কোনো রোজগার দরকার। আর दूसरा बात হইলো লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে সরস্বতী ভান্ডার দরকার, মানে আমাদের বাচ্চাদের জন্য শিক্ষা দরকার, এই শিক্ষাটা। তো ওই জন্য এইবারে এই জয়পুর বিধানসভা ক্রমাঙ্ক সঙ্গে 5 নম্বরে कैंची ছাপে বটনটা টিপে এই দিব্য জ্যোতি দাদাকে বিজয় বানায় সেই সদনের ভিতরকে পৌঁছাবে, আর সেই জয়রাম দাদার রকম নজর মিলাই কথা বলবেন। তাই আর যত বাঘমুন্ডি বিধানসভার আছে উহারকেও আমি বলছি এখানে যে বাঘমুন্ডি বিধানসভার লোক আর জয়পুর বিধানসভার লোক, বাঘমুন্ডি বিধানসভা 7 নম্বর कैंची ছাপ, আর জয়পুর বিধানসভার লোক 5 নম্বর कैंची ছাপ। মনে রাখবে, একটা হাতে কটা আঙ্গুল? 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুলে সেই হাতওয়ালা জন দিবারকে লেখাচ্ছে ওকে বলবে টাটা বাই বাই। এইবারে আমরা 5 নম্বরে कैंची ছাপ দিয়ে বটনটা টিপে এইবারে আমরা कैंची কে বিজয় বানাই, আমরা এবারে সদনে বেচবো বলবে। ভোট দিবেন কোনখানে? क्योंकि জোরে বলো, ভোট দিবেন কোনখানে? জয়রাম দাদা জিন্দাবাদ। আর একবার লাস্ট আমি বলছি যে আপনারা কি 4 রকম বিধায়ক দরকার? তো টাইগারের পাড়া দরকার, তো এইখানে আপনাদের সামনে বসে আছেন টাইগারের পাড়া।